কি গো, সেই সকাল থেকে এখানে বসে আছো, কালকাও কামে গেলা না, আজকাও না। কি হয়েছে কি তোমার? কই যামু, জমি নাই, কাজ নাই, এই মুখ আমি কারে দেখামু? মানে কি কো এগুলা? জমি নাই মানে মানে কি? আজ সকালে দেবাশিস বাবুর পায়েও ধরছিলাম, তবু কইল এই বছর থেকে জমি নিজেরা চাষ করব, তাগর আর কাজের লোক লাগবো না গো। হাইরে পোড়া কপাল, এইটা তো সেই জমি যেটা তোমার বাপ ঠাকুরদার সময় থেকেই চাষ করতেছো। সেই জমি আজ হুট করে নিয়ে নিল মানে? গরিবের কোনো জমি নাই, কোনো অধিকার নাই। জমির মালিক যারে খুশি তারে চাষে দেব, যারে খুশি তারাই দেব। তোমার হাতে মনে হয় টাকা নাই, করে চাইলো নাই। কয়দিন আগে সেদে কইছিল বই খাতা লাগবো, এখন এখন কি করবো? তোমারে আর কি কমু মিথিলা, মনে হয় এবার না খাইয়া মরণ লাগবো। এমন কথা আর কোনোদিন মুখে আনবা না কইলাম। মরার আগে মানুষ চেষ্টা করে, মানলাম তোমার কাছে টাকা করি নাই, কিন্তু মগজ তো আছে। কিছু একটা ভাবো, একটা উপায় ঠিক বাইর হইব। ভাবতাছি, এইটাই ভাবতাছি। কিছু তো একটা করণ লাগবই। গরিব হইয়া জন্মাইছি, কিছু না করলে যে না খাইয়া মরা লাগবো। ও কাকা, একটু জমি নিয়ে কথা ছিল। যদি ওই 3 কানি বাঁশ বাগানের পাশের জমিটা চাষ করার জন্য আমারে দিতেন আপনি, খুব ভালো হইতো কাকা। ওই জমি ও তোরে দিয়ে দেব? তুই পারবি কি চাষ করতে? বলতো। বাপ ঠাকুরদার আমল থেকেই তো চাষ করি কাকা, এইবার সুযোগ দিয়ে দেখেন, দেখেন না পারি কিনা। শুনছ, সিধু বলে আমার জমি চাষ করবে। শুনছ? দাদা, তোমার পুকুর পাড়ের ওই নিচের জমিটা আমার চাষের লাইগে আমারে দিবা? খুব উপকার হয় গো দাদা, খুবই উপকার হয়। না রে ভাই, জমি দিবার পারুম না, আমার জমির অন্য কাজ আছে, বুঝলি? ভাই, এমন কথা কও কেন? আমি তো এই গায়েরই মানুষ, জমি না পাইলে ঘরে ভাত উঠবো না। তগর মতো লোক রে জমি দিয়া লাভ কি? তুই কি চাষ করতে পারস নাকি? চাষ করতে পারলে দেবাশিস বাবু তার কাছ থেকে কি জমি নিয়ে নেয়? কেন নিয়ে নিছে কত? আরে ভাই যা তো ভাই, যা যা যা, জ্বালাইস না, যা 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 যা। হাই সৃষ্টিকর্তা, এইটুকু চাই, মাত্র এইটুকু। এইটুকু চালের ভাত আর কয়জন খাইবো? এই যে কতদিন চলবো এইভাবে? আজ 3 দিন হইল আমরা বাসি পান্তা খাইয়া আসি, আর এই মেয়েটারে দিয়ে শুধু গরম ভাত। এই চুপচাপ বসে থাকার অভ্যাসটা চাইয়া দাও, এবার কিছু একটা করো। হার পারতাছি না আমি। কি করবো মিথিলা, কোথাও কি ছুটি নাই, জমিও নাই, কামও নাই, তাইলে আমি কি করবার পারি তুমি কয়ে দাও। আমি তো তোমারে দোষ দিতাছি না, কিন্তু খাবার কই? মাইয়াটা রাতে ঘুমাইতে চায় না, কয় মা খিদাতে পেট শো শো করে। তোমাকে এই মুখ দেখেই তো কষ্ট পাইতাছি, কিন্তু কি করবো, মাঝে মাঝে মনে হয় গলায় দড়ি দিয়া দেই। এই কথা আর কোনোদিন মুখে আনবা না। আমি তোমার লগে থাকতে চাই, খাইতে পারি আর নাই পারি, তবু চাই, একসাথে বাঁচবার চাই। তুমি সাহস হারাইও না গো, আমি তোমার পাশে আছি। জমি নাই, পয়সা নাই, কেউ জমি দেয় না, কাম দেয় না, একা একা কেমনে লড়বো? তুমি একা না, আমরা তোমার পাশে আছি। আমি মেয়েটা, আমরা তোমারে বিশ্বাস করি। তুমি চেষ্টা করতে থাকো, আবার পারবা তুমি। আমি একটা বুদ্ধি বাইর করছি, মাথায় কিছু আইতাছে, নদীর দিকটা ভাবতাছি। নদী? নদী দিয়ে আবার নতুন কি ভাবতাছো? এইবার জমি না হইলেও নদীর বুক থেকেই কিছু তুলমু, পেট খালি আর থাকবো না।
জমি নাই, তাও কি চাষ থামবো নাকি? নদীর পানি তো থাইমা থাকে না কখনোই, সে তো বইয়া চলে আপন মনে। আচ্ছা, নদীতে যদি নৌকা ভাসে, কলা ঘাস ভাসে, তাইলে তো ফসলও ভাসতে পারে, তাই না? হ, যদি ভেলার মতো ভেলা বানাই কঞ্চি বাঁশ কলা গাছ দিয়া, তার উপরে মাটি দেই, আর তাতে কুমড়ার চারা লাগাই দেই, এইগুলা তো দড়ি দেওয়া বাইন্ধা নদীর ধারে ভাসায় রাখলেই চলবো। বাহ, ভালো বুদ্ধি। জমি না থাকলেও নদী আছে। দেখিস রে, সিধুর কুমড়ো ফলব নদীর বুকে। আহা! আরে সিধু, এইখানে একা একা কি করস? পাগল হইলি নাকি রে? ঘরে খাবার কিছু নাই আর তুই নদীর পারে বসে আছ? দেবেন, ভাবতাছি নদীতেই চাষ করবো রে, বাঁশ কঞ্চি দিয়া ভেলা বানামু, তার উপরে কুমড়োর চারা লাগামু রে। হ্যাঁ, কি কস? পানির উপরে চাষ? তুই ঠিক আছ তো? আমি ঠিকই আছি রে। কেউ জমি না দিলে কি হয়েছে, আমি নদীর বুকে ফসল তুলবো। দেখবার পারবি সময় মতো কুমড়া উঠামু রে, দেখিস। তরে লোকে পাগল কয়, আর তুই পাগলের মতোই করতাছ। পাগল না হইলে নতুন কিছু হয় নাকি রে? আমি ভাসমান কুমড়ার চাষ করবো, সময় আইলে তুইও বুঝবি। হ্যাঁ, ওই যে দেখেন, নদীতে কুমড়া ফলাইতে যাইতাছে। এক্কেবারে পাগল, এক্কেবারে। এই বাঁশটা একটু সরাই, ঠিক এইখানে দড়ি পেঁচাইলে শক্ত হইব। আমি পারু, আমারে পারতেই হইব, পারতেই হইব আমারে।